ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের আজকে আমাদের ক্লাস 4 কোশ্চেন সংখ্যা হচ্ছে 41 থেকে 50। এই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব, দেখা যাক। কোশ্চেন নাম্বার 41, two men undertook to do a piece of work for Rs 4000। দুজন পুরুষ কোন একটা কাজ করে পায় 4000 টাকা। এ অ্যালোন ক্যান ডু ইট ইন 6 days। এ একাকে ওই কাজটা 6 দিনে করে। দ্য আদার অন্যজন ওই কাজটা আদার ইন 8 days। অন্যজন এই কাজটা, ধরলাম আদার জন হচ্ছে বি ওই কাজটা 8 দিনে করে। উইথ দ্য হেল্প অফ এ বয়, একটা বালকের সাহায্যে, যে বালকটা আমি সি ধরলাম এক্ষেত্রে, দে ফিনিশ ইট ইন 3 days। তাহলে বালকের সাহায্যে তখন তারা 3 জন কাজটা করে 3 দিনে। দ্য বয়েস শেয়ার ইজ, তাহলে বয়টাকে কত টাকা দিতে হবে এর মধ্যে থেকে। তাহলে টাকা দেওয়ার আগে আমার তাদের যে এফিসিয়েন্সি, ক্ষমতা, তারা এক এক দিনে কতটা কাজ করছে সেইটা বের করে নিতে হবে। তাহলে সেটা যদি আমি বের করি, এই যা যদি লিখি ম্যান কাজটা কত দিনে করে, ম্যান, বয়েজ এবং ম্যানটাকে আমি এরম ধরি, এবিসি ধরি, এরকম ধরি যে এ বি এবং বয়টাকে আমি সি ধরছি এক্ষেত্রে। তাহলে বয়টা যদি সি হয়, তাহলে বয়টা যখন এবিসি টোটাল 3 জন, তাহলে একজন একাকি প্রথমে 6 দিনে করে ওই একই কাজ বি, অপরজন 8 দিনে করে, এবং তারা 3 জন একসাথে যখন করে, এবিসি 3 জনে, তখন তারা কাজটা করে 3 দিনে। এইখান থেকে আমি তাদের ক্ষমতার অনুপাতটা পেয়ে যাব। 6, 8, 3, এদের লসাগু কত? লসাগু 24 লসাগু 6। এবার ক্ষমতার অনুপাতটা পাবো এখান দিয়ে, ক্ষমতাটা বেরোবে 6, 4, 6, 24, 8, 3, 8, 24, 3, 8, 24। তাহলে এ ইস টু বি ইস টু সেদের যে ক্ষমতা, এর ক্ষমতা কত? এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 3, আর এবিসি 3 জনের ক্ষমতা 8। তার মানে 4 আর 3 7, বাকি 1 ক্ষমতা হচ্ছে কার? সি এর ক্ষমতা 1। এবার টাকাটাও ক্ষমতা অনুযায়ী পাবে, যার যত ক্ষমতা তার তত বেশি টাকা। তাহলে এখানে কার টাকা বের করতে বলেছে? বয় মানে সি এর যে আনুপাতিক ভাগ আর সেটা কত? একটা চলে যাবে উপরে, 4 আর 3 7, আর 1 8, এই 8 আসবে নিচেই। তাহলে 8 টাকা যদি টোটাল ইনকাম হয়, তার মধ্যে বয় পায় 1 টাকা, বালকটা 1 টাকা পায়। তাহলে টাকা ইনকাম হয়েছে কত? 4000 টাকা। 4000 টাকার মধ্যে কত টাকা পাবে? 8, 5, 8, 40, 500 টাকা। তাহলে বালকটা পাবে কিন্তু 500 টাকা। এটা উত্তর। A alone can finish a work in 10 days which B alone can finish in 15 days। এ একাকি কোন একটা কাজ 10 দিনে করে, কিন্তু বি একাকি কাজটা 15 দিনে করে। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, and finish it, then out of a total wages of Rs 3000, এ উইল গেট, তারা একসাথে যদি কাজ করে তাহলে টোটাল রোজগার হয় কত? 3000 টাকা। তাহলে সেখানে এ কত টাকা পাবে? একই রকম আমি এখানে লিখবো এ বি আর এ প্লাস বি। এ একা করলে লাগে 10 দিন, বি একা করলে লাগে 15 দিন, আর এ বি সি একসাথে যদি করে তাহলে দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড ফিনিশ ইট। তাহলে তারা একসাথে কাজটা করে এবং কাজটা করে টোটাল টাকা পায় কত? 3000 টাকা। আমি এইখান থেকে টোটাল ওয়ার্কটা বের করতে পারবো। 15 আর 10 এর লসাগু কত? 30। তাহলে টোটাল কাজটা হচ্ছে 30। 10 দিয়ে এটাকে যদি ভাগ করে আমি ক্ষমতাটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্ষমতা 10, 3, 10, 30, 15 দুগুণে 30। তাহলে এর ক্ষমতা 3 আর বি এর ক্ষমতা 2। তাই যদি হয়, আর টোটাল যদি তারা কাজ করে 3000 টাকা পায়, তাহলে ক্ষমতা অনুযায়ী তাদের টাকাটা পাবে তারা। তাহলে এ কত টাকা পাবে? এর অনুপাত কত? এ 3, টোটালটা কত? টোটাল 5, 3:2, মানে 3 আর 2 5, টোটাল 5 এর মধ্যে 3, তাহলে 5, 6, 30, 0, 600,
3 × 1800, তাহলে এ পাবে কত টাকা? এ পাবে 1800 টাকা। পরের অঙ্কটা করছি। এ ক্যান ডু 1/4 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 10 days। এ কোন একটা কাজের 4 ভাগের 1 ভাগ কাজ করে 10 দিনে। তাহলে এই যে বলে দিই 4 ভাগের 1 ভাগ যদি 10 দিনে করে, পুরো 4 ভাগ কত দিনে করবে? 4 × 10 = 40 দিনে। বি ক্যান ডু 40% অফ দ্য ওয়ার্ক। বি 40% কাজ করে 40 দিনে। অ্যান্ড সি ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 13 days। সি 1/3 কাজ করে 13 দিনে। তাহলে হু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ফার্স্ট? কে কাজটা সব থেকে দ্রুত করে? তাহলে এই জায়গাটা আমি যদি ধরি এ 1/4 কাজ করে কত দিনে? 10 দিনে। বি 40% 40/100 কাজ করে কত দিনে? 40 দিনে। এবং সি 1/3 কাজ করে 13 দিনে। তাহলে আমি যদি 0 গুলো কেটে দিই, 0 0 না, 0 কাটছে না, তাহলে এ যদি 1 অংশ মানে 4 ভাগের 1 ভাগ কাজ যদি 10 দিনে করে, এ পুরো কাজ করবে কত দিনে? 4 × 10 = 40 দিনে। এই 0 0 কাটে, এই 0 0 কাটে, তাহলে বি 40/100 মানে কি? 2/5। তাহলে বি 2/5 অংশ কাজ করে কত দিনে? 40 দিনে। 2/5 অংশই 40 দিনে করে, 2 এর সাথে 40 কত গুণ? 20 গুণ। তাহলে পুরো 5 অংশ কাজ করবে কত দিনে? 100 দিনে। তাহলে বি 5 অংশ মানে পুরো কাজ করে 100 দিনে। সি 1 অংশ কাজ করে 3 দিনে, 3 অংশ কাজ করবে 3 13 তে 39 দিনে। তাহলে এটা হচ্ছে তাদের কাজের দিন সংখ্যা। এবার এখান থেকে আমি টোটাল ওয়ার্কটা বের করি। টোটাল ওয়ার্কটা যদি বের করি, এই যে টোটাল ওয়ার্ক না বের করলে হবে, আমি দিন সংখ্যার থেকেই বলা সম্ভব যে কার কাজ করতে কে সব থেকে কাজে ফাস্ট। যার দিন বেশি লাগছে, যার যত দিন বেশি লাগে সে কাজটা তত ধীরে করে, মানে তার কাজটা তত স্লো। আর যার দিন সংখ্যা যত কম লাগে তার কাজটা তত ফাস্ট। সুতরাং এখানে একই কাজ তিনজনে করছে। এ করছে 40 দিনে পুরোপুরি কাজটা, বিটা ওই একই কাজ করছে 100 দিনে, আর সিটা করছে কত? 39 দিনে। সুতরাং সিটাই কিন্তু সি এর কাজ করার ক্ষমতা সব থেকে দ্রুত, এটাই ফাস্ট। এ ক্যান কাল্টিভেট 2/5 অফ দ্য ল্যান্ড ইন 6 days। এ 5 ভাগের 2 ভাগ জমি 6 দিনে চাষ করে। অ্যান্ড বি ক্যান কাল্টিভেট 1/3 অফ দ্য ল্যান্ড ইন 10 days। বি 3 ভাগের 1 ভাগ জমি 10 দিনে চাষ করে। ওয়ার্কিং টুগেদার এ অ্যান্ড বি ক্যান কাল্টিভেট 4/5 অফ দ্য ল্যান্ড ইন। তাহলে এ আর বি দুজন আছে। এ 2 ভাগের 5 ভাগ জমি কত দিনে চাষ করে? 6 দিনে। 2 ভাগের 5 ভাগ যদি 6 দিন হয়, 2 এর থেকে এটা কত গুণ? 3 গুণ। পুরো 5 অংশ কাজ 3 × 5 = 15। এটাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে এ পুরো কাজটা করবে কত দিনে? 15 দিনে। একই রকম বি 1/3 কাজ করে কত দিনে? 10 দিনে। তাহলে 1 এর থেকে 10 গুণ, এটা 3 এর সাথে 10 গুণ করতে হবে, 3 × 10 = 30। তাহলে বি পুরো কাজটা করে 30 দিনে। তাহলে এ কাজটা করে 15 দিনে পুরো কাজ, বি পুরো কাজ করে 30 দিনে। এই জায়গা থেকে আমি কি পেয়ে যাব? এদের এফিসিয়েন্সিটা পেয়ে যাব। এবার টোটাল ওয়ার্কটা পেয়ে যাব এখান থেকে। 15 দুগুণে 30 মানে 15 আর 30 এর লসাগু কত? 30। তাহলে টোটাল ওয়ার্ক 30। তাহলে এর ক্ষমতা কত? 15 দুগুণে 30, এর ক্ষমতা 2। বি 30 1 × 30, বি এর ক্ষমতা 1। এবার কি বলেছে? যে এ অ্যান্ড বি ক্যান কাল্টিভেট 4/5 অফ দ্য ল্যান্ড। তাহলে 4/5 মানে কত? 30 ইউনিট টোটাল কাজ, বা 30 বিঘা বা 30। এর মধ্যে 4/5 মানে কত? 5, 4 × 5 = 20, 5 × 6 = 30, 4 × 6 = 24। তাহলে টোটাল 24 ইউনিট বলি বা বিঘা বলি, যাই বলি না কেন, টোটাল কাজ হচ্ছে 24। তাহলে এদের তাহলে কত দিনে কাজটা করবে?
তাহলে এক এক দিনে কাজ করবে কত, এ করবে 2 ইউনিট, বি করবে 1 ইউনিট, টোটাল 2 আর 1 3 ইউনিট, তাহলে 3 8 24, মানে টোটাল 8 দিনে কিন্তু কাজটা শেষ হবে। এটাই উত্তর। 45, এ ডাজ 4/5 অফ এ ওয়ার্ক ইন 20 days, এ 4/5 অংশ কাজ করে 20 দিনে। হি দেন কলস বি, তারপর সে বি কে ডাকে, অ্যান্ড দে টুগেদার, তারা একসাথে ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 days। বি কে ডেকে নেয়, বি কে ডেকে নিয়ে তারা একসাথে বাকি কাজটা 3 দিনে শেষ করে। হাউ লং বি অ্যালন উড টেক টু ডু হোল ওয়ার্ক, তাহলে বি একাকি পুরো কাজটা কত দিনে করবে। তাহলে এই জায়গাটায় এ কি বলেছে, এ 4/5 4/5 অংশ কাজ করে কত দিনে, 20 দিনে। 4 এর সাথে এটা 5 গুণ হচ্ছে, তাহলে নিচেও 5 গুণ করব, 5 5 25, তার মানে এ পুরো কাজটা করবে কত দিনে, 25 দিনে। আর এ 25 দিনে কাজ করবে, তাহলে এ আর এই জায়গাটায় এ আর বি যখন কাজটা করছে, এ আর বি বাকি কাজ মানে কি 4/5 কাজ হয়ে গেছে, বাকি কাজ কত 1/5, এই 1/5 কাজ করছে কত দিনে, 3 দিনে। তাহলে 1/5 যদি 3 দিনে করে, 3 1 কে 3, 3 দিয়ে গুণ হচ্ছে একের সাথে, নিচেও 3 দিয়ে গুণ করবো, 3 5 15, তাহলে দুজনে যদি একসাথে কাজটা করতো পুরো কাজটা 15 দিনে করতো। তাহলে এ একাকি, আমি আবার এখানে লিখছি এ আর এ প্লাস বি, এ একাকি কাজ করলে 25 দিনে পুরোপুরি কাজ করতো, এ আর বি যদি একসাথে করতো তাহলে 15 দিনে পুরোপুরি কাজ করতো। এইখান থেকে আমি টোটাল কাজটা নিয়ে নিচ্ছি 25 আর 15তে, এখানে কত 75, তাহলে 25 3 25 75, 15 5 15তে 75, তাহলে এ এর ক্ষমতা 3 আর বি এর ক্ষমতা, এ আর বি এর 5, তার মানে বি এর ক্ষমতা কত 2, তাহলে বি এর ক্ষমতা যদি 2 হয়, হাউ লং বি অ্যালোন উড টেক টু ডু হোল ওয়ার্ক, তাহলে পুরো কাজ কত, পুরো কাজ 75 ইউনিট। বি এর ক্ষমতা 2, তাহলে 75 ইউনিট কাজ বি একা কত দিনে করত, 75 ইউনিট কাজ বি একা করত, 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 37 পূর্ণ 1/2, এটাই উত্তর। বি একা করলে কাজটা 37.5 দিনে করত। পরেরটা, এ ম্যান এ ওম্যান অ্যান্ড এ বয় ক্যান কমপ্লিট এ জব ইন 3 days, একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কোন একটা কাজ 3 days 4 days অ্যান্ড 12 days রেসপেক্টিভলি, যথাক্রমে 3 দিন 4 দিন এবং 12 দিনে শেষ করে। হাউ মেনি বয়েজ মাস্ট অ্যাসিস্ট ওয়ান ম্যান ওয়ান ওম্যান টু কমপ্লিট দ্য জব ইন 1/4 অফ এ ডে, তাহলে একজন পুরুষ একজন মহিলার সাথে কজন বালক সহযোগিতা করলে 1/4 অফ দ্য ডে, 1/4 অফ দ্য ডেতেই কাজটা কমপ্লিট হবে। এক্ষেত্রে থ্রি ডেজ মানে এ ম্যান ইন্টু 3 days, ম্যানের 3 দিন লাগে, বয়ের ওমানের লাগে কদিন 4 দিন, এবং একই কাজ বয়ের লাগে কত, বয়ের লাগে 12 দিন। তাহলে ম্যান ওম্যান আর বয় এদের যে ক্ষমতার অনুপাত সেটা কত, ম্যানের সাথে 3 আছে, 3টা বাদ দিয়ে 4 গুণ 12, ম্যানের সাথে গুণ করব 4 12তে 48, ওমানের সাথে 4 আছে, তাহলে 4টা ধরবো না, 3 আর 12 গুণ করবো, মানে 3 12তে 36, বয়ের সাথে 12 আছে, এই 12টা বাদ দিয়ে 4 গুণ 3, এইটা গুণ করবো 3 4 12, এবারে যদি 12 দিয়ে কাটি 12 1 12, 12 3 12তে 36, 4 12 48, তাহলে পুরো মানে ম্যান ওম্যান এবং বয়ের যে ক্ষমতা অনুপাতটা কত 4:3:1। এইবার কি বলছে যে টোটাল ওয়ার্কটা তাহলে কত, টোটাল ওয়ার্ক যদি বের করি, ম্যানের ক্ষমতা কত, ম্যানের ক্ষমতা 4, তাহলে 4 গুণ 3, 3 4 12, ম্যান ইন্টু 3, ম্যানের ক্ষমতা 4, 4 গুণ 3, টোটাল কাজ কত 12 ইউনিট। এবার বলছে যে একজন পুরুষ একজন মহিলা এবং এর সাথে কতজন বালক থাকলে 1/4 অফ এ ডে, একটা দিনের 1/4 টাইমেই পুরো 12 ইউনিট কাজটা কমপ্লিট হবে। তাহলে একজন ম্যান কত কাজ করে, একজন ম্যান কাজ করে 4 ইউনিট, একজন ওম্যান কাজ করে 3 ইউনিট, টোটাল 4 আর 3 7 ইউনিট। আমি ধরি
7 ইউনিটের সাথে ধরি x জন বালক যদি কাজ করে, তাহলে x জন বালকের এক এক ইউনিট x গুণ 1 x ইউনিট, এই টোটাল কাজ হচ্ছে। এই টোটাল কাজ যদি 1/4 অফ এ ডে, টোটাল কাজ মানে টোটাল যে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি ইন্টু টাইম কত দিচ্ছে 1/4, 1/4 টাইমেই কত করতে হবে 12 ইউনিট কাজ করতে হবে। তাহলে এটা কি লিখলাম, এটা লিখলাম এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি এটা 1/4, এটা হচ্ছে টাইম, এফিসিয়েন্সি ইন্টু টাইম মানে টোটাল ওয়ার্ক 12। তাহলে 7 প্লাস এক্স 1/4 তো দিকে গুণ হয়ে যাচ্ছে কত 4 12 48, তাহলে x ইকুয়াল টু 48 মাইনাস 7 41 হচ্ছে অ্যান্সার। পরেরটা, A works twice as fast as B, A B এর থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, B if both them can together finish a piece of work in 12 days, যদি তারা একসাথে কাজটা 12 দিনে শেষ করে, then B alone can do it, তাহলে B কত দিনে কাজটা একাকী করবে। সব প্রশ্ন কিন্তু মুখে মুখে সলভ করা যায় একদম। A আর B এর যে ক্ষমতা দিয়েছে কত, ক্ষমতার অনুপাত হচ্ছে A দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে B যদি 1 হয় এর ক্ষমতা 2, আর দুজনের টাইম লাগছে কত 12, তাহলে টোটাল ওয়ার্ক আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 12 গুণ 2 এর আগে 3 3 2 এর আগে 3, এটাই টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা যদি B একা করে, B এর এফিসিয়েন্সি কত 1, তাহলে B যদি একা করে কাজটা কত দিনে শেষ হবে, অতএব কাজটা 36 দিনে শেষ হবে। A is 3 as good a workman as B and therefore is able to finish a job in 60 days less than B. A হচ্ছে B এর থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন এবং তার ফলে কি হয়, কোন একটা কাজ therefore is able to finish a job in 60 days less than B, B এর থেকে 60 দিন আগেই কিন্তু কাজটা A শেষ করতে পারে। working together they can do it in, তাহলে একসাথে তারা যদি কাজ করে, তারা কত দিনে কাজটা শেষ করবে। আমি যদি এখানে লিখি আর বি এর যে ক্ষমতা, এ আর বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা যদি 1 হয় এর ক্ষমতা তার 3 গুণ মানে 3 1 3, তাহলে ক্ষমতার উল্টো হচ্ছে দিন সংখ্যা হয়, তাহলে ক্ষমতার উল্টো মানে দিন, এরা যদি কাজ করত এর টাইম লাগতো 1 দিন, ওই একই কাজ বি এর টাইম লাগতো 3 দিন। কিন্তু এখানে যে দুজনের কাজের যে ডিফারেন্স দিয়েছে কত 60 দিন, মানে এর থেকে বি এর থেকে 60 দিন কমে কাজ করে, তার মানে এই যে ডিফারেন্স 2, এই 2 এর মানই হচ্ছে 60, 2 এর মান যদি 60 হয় 1 এর মান কত, 1 এর মান 30, 1 এর মান 30, তাহলে 1 এর মান যদি 30 হয়, 1 এর মান যদি 30 হয় তাহলে এ কাজটা করবে 30 দিনে, এ কাজটা করবে 30 1 30 দিন, আর বি করবে 3 30 90 দিনে। দুজনে একসাথে কত দিনে করবে, টোটাল কাজ 90, 30 মানে তো এদের এফিসিয়েন্সি কত 3 আর 1 4, তাহলে 90 কে 4 দিয়ে ভাগ করব, 4 4 দুগুণে 8 10, 4 দুগুণে 8 2 মানে 22.25, 22.25 হচ্ছে অ্যান্সার। 25 না, এখানে 22.5 হবে, 20 মানে 4 5 20, 22.5, 22.5 হচ্ছে অ্যান্সার। পরেরটা, 10 women can complete a work in 7 days and 10 children take 14 days to complete the work. 10 জন মহিলা কাজ করে 60 দিনে এবং 10 জন শিশু কাজটা করে 14 দিনে, একই কাজ। How many days will 5 women 5 জন মহিলা and 10 children take to complete the work? 5 জন মহিলা এবং 10 জন শিশু কাজটা একসাথে কত দিনে করবে? খুবই সহজ এটা, 10 জন ওম্যান কাজটা করে 7 দিনে, একই কাজ
10 জন চিলড্রেন করে 14 দিনে, এখান থেকে এদের ক্ষমতার অনুপাতটা পেয়ে যাচ্ছি, 0 0 কাটে, ওম্যান বাই চিলড্রেন, চিলড্রেনের 14 উপরে, ওম্যানের এই 7টা নিচে আড়াআড়ি গুণ করলে এরম হয়। সাত একে 7, 7 দুগুণে 14, তাহলে ওম্যানের ক্ষমতা 2, চিলড্রেনের ক্ষমতা 1। হাউ মেনি ডেজ উইল 5 ওম্যান অ্যান্ড 10 চিলড্রেন টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? টোটাল ওয়ার্কটা কত? এই ওম্যানের 2টা যদি এখানে বসাই, 10 দুগুণে 20, মানে 10 ওম্যান গুণ 7 আছে, তাহলে 10 ওম্যানের ক্ষমতা কত? 2 গুণ 7, টোটাল কাজ এটা। তাহলে এই টোটাল কাজটা কারা করবে? 5 জন ওম্যান এবং 10 জন চিলড্রেন। আমি এক্ষেত্রে এরকম করতে পারি, যেহেতু ওম্যানের ক্ষমতা 2 আর চিলড্রেনের ক্ষমতা 1, মানে একজন ওম্যানের যে কাজ, একজন ওম্যান যা করে, 2 জন চিলড্রেন ওই কাজ করে। তাহলে এইটাকে আমি কি করতে পারি, যে 5 জন ওম্যানকে, এই যে 5 জন ওম্যান দিয়ে আছে, 5 জন ওম্যানকে আমি 10 জন চিলড্রেন ধরতে পারি, বা এরকম না ধরলেও হবে, কোনো অসুবিধা নেই তাতেও। তাহলে 10 জন চিলড্রেন যদি কাজটা করে, 10 জন, 5 জন ওম্যান এবং 10 জন চিলড্রেন, তাহলে এই 10 আর এই 10 টোটাল 20 জন চিলড্রেন। 20 জন চিলড্রেন এই কাজটা, এক একজন চিলড্রেনের ক্ষমতা কত? 1, 20 জনের 20, 20 দিয়ে ভাগ করলে 0 0 কাটে, 2 2 কাটে, 7 দিন। আবার যদি আমি এরকম ভাবে করতাম যে 10 গুণ 2 গুণ 7, এটা টোটাল কাজ। 5 জন ওম্যানের ক্ষমতা কত? 5 দুগুণে 10, আর 10 জন চিলড্রেনের ক্ষমতা 10 একে 10, এক্ষেত্রেও সেই 20 বেরোতো, 0 0 কাটে, 2 2 কাটে, 7 অ্যান্সার হতো, একই অ্যান্সার, কোনো ব্যাপার না। Last question. A, B and C completed a piece of work costing days 1800. A, B এবং C তিনজনে একসাথে কাজ করে টাকা পায় কত? 1800 টাকা। A worked for 6 days, B for 4 days and C for 9 days. A 6 দিন কাজ করে, B 4 দিন কাজ করে, C 9 দিন কাজ করে। If their daily wages আর ইন দ্য রেশিও 5:6:4, যদি তাদের প্রত্যেক দিনকার কাজের যে টাকার অনুপাত সেটা 5:6:4 হয়, হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভড বাই এ? তাহলে এ কত টাকা পাবে? তাহলে এ, বি, সি তিনজন, আমি যদি এদের কাজের দিন লিখি, এ করে 6 দিন, বি 4 দিন, সি 9 দিন, আর এদের যে টাকাটা যদি নিচে লিখি, এ 5, বি 6 আর সি 4, তাহলে এ কত টাকা পাচ্ছে? 5 6 30 টাকা, 6 দিন কাজ করছে, 5 টাকা করে, 5 6 30 টাকা। বি পাচ্ছে 4 6 24 টাকা, সি পাচ্ছে 4 9 36 টাকা। তাহলে এদের আমি যদি 6 দিয়ে কাটি, 6 5 6 30, 4 6 24, 6 6 36, 5:4:6। এবার হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভড বাই এ? কত টাকা পাচ্ছে? এ 5 টাকা। কত টাকার মধ্যে 5 টাকা? 5 আর 4 9, 9 আর 6 15 টাকা, 15 টাকার মধ্যে 5 টাকা পাই। তাহলে 1800 টাকার মধ্যে কত টাকা পাবে? 5 3 5 15, 3 6 18, 600 টাকা। তার মানে এ 600 টাকার মধ্যে, 1800 টাকার মধ্যে পাবে 600 টাকা।